এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে 8:20 আর আমি সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বোয়াই চণ্ডী। আমি ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 6:45 নাগাদ। আজকে ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি, দেন জয়কে ওঠালাম আর তারপরে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে গেট রেডি উইথ মি শ্যুট করে এখন যাই হোক ফাইনালি ফুললি রেডি হয়ে গেছি। অনেকটা দেরি হয়ে গেছে, 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, এখন অলরেডি 8:20। সো আর বেশি বক বক করবো না, চলো এবার বেরোই। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। জোর করে হেলমেট পরে দিয়েছি, আমরা হেলমেট পরতে খুব ভালো লাগে না। যাই হোক, তো চলো যাত্রা শুরু করা যাক। বুবাইমা অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো আমাদের যাওয়ার জন্যই অপেক্ষা করছে। আমরা তো অলওয়েজ লেট করতেই থাকি, কি আর করবো। শর্টকাট মোরামের রাস্তা ধরে আসলাম, এখন যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে। তো এখান থেকে মন্দির একদম কাছে। পুকুর পাড়ে যাচ্ছি মাথায় জল নিতে। ছোটবেলায় তো চান করতাম, বাট এখন তো স্নান করবো না, এখন হচ্ছে বাড়ি থেকে স্নান করে এসছি। হ্যাঁ, জলের অবস্থা এখন খারাপ, তো এখান থেকে একটু জল নিয়ে মাথায় দেবো। আগে তো জল আরো, এইটা নতুন ঘাট করেছে। হ্যাঁ, এই দিকটা ভালো, ওই ঘাটটা থেকে এই ঘাটটা ভালো, তাই আমরা এই ঘাটে এলাম। হ্যাঁ গো, আসতেই নামছি। ওরা আগে নেমে উঠুক, একদম নামবি না। একদম আগের বার এই ঘাটটা দেখিনি তো। ছিল ছিল ছিল, আমরা আসিনি। এই তো গুগলি দেখতে পেয়েছি, ধরো না তুমি। হবে না, আমি আস্তে আস্তে নামছি। এ দেখো, পুজোর ডালা নিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি পুজো দিতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে এখন প্রসাদ খেলাম। তো এখানে রয়েছে পুজোটা, এই দেখো। তো পুজোটা এখন প্যাক করে নেবো আর তারপরে যাবো ব্রেকফাস্ট করতে। 10:35 কি 40 বাজছে, তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর সমস্ত কিছু প্রসাদ পুজোর যা যা ছিল সব নেওয়াও হয়ে গেছে। তো এখানে কয়েকটা দোকান আছে, ওগুলো একটুখানি ঘুরে ফিরে দেখবো। এই যে এখন এলাম এই শাখার দোকানে। আজকে যদিও প্রচুর দোকান বন্ধ, ওইদিকে 2টো দোকান আর এই দোকানটা খোলা আছে। আজ তো বেশি দোকান খোলা নেই, তাই আমাদের সেরকম কিছু দেখারও নেই, তাড়াতাড়ি সমস্ত কিছু ঘোরাফেরা হয়ে গেল। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো সর্বমঙ্গলা মন্দিরে। বোয়াইচণ্ডী থেকে ফেরার সময় আমরা সেজো পিসির বাড়িতে দাঁড়াই, তো এখন চলে এসেছি সেজো পিসির বাড়িতে। এই যে সেজো পিসির বাড়ি, এই যে জামাই প্রথমবার এসছে। One eternity later. পৌঁছে গেছি আমরা সর্বমঙ্গলা মন্দিরে। তো আজকে আমরা এখানে ভোগ খাবো, অনেক দিন পর আমরা সর্বমঙ্গলা মন্দিরে ভোগ খাবো। তো 12:45 থেকে ভোগ খাওয়া হবে, ওখানে জুতো খুলবে। তো ভোগ খাওয়ার জন্য এখানে ভিড় ভালোই জমে উঠেছে, তো চলো গিয়ে বসে পড়ি। আজকে সর্বমঙ্গলা মন্দিরে 3 জনার পইতে হচ্ছে দেখছি, আর রবিবার তো তাই প্রচণ্ড ভিড় আছে। আমরা বসার প্রায় আধ ঘন্টা পর খেতে দিয়েছে, তো চলো দেখে নিই আজকের ভোগের মেনুতে কি কি আছে। গোল গোল করে আলু ভাজা, তার সাথে শাক ভাজা, পোলাও, ভাত, শুক্তো, ডাল, মটর পনির। মটর পনিরটা তো আমার দারুণ লাগে খেতে, টমেটোর চাটনি আর পায়েস। আমরা এই জাস্ট
জাস্ট বাড়ি এলাম, তো মা বাপি ঠাকুম আজকে গেছে মণিমাদের বাড়িতে। গতকাল একাদশী ছিল আর গতকাল আমাদের মণিমাদের বাড়ি নিমন্ত্রণ ছিল। এবারে ঠাকুম তো একাদশী করে, মা বলছিল যে যেখানে একাদশী আর কি খাওয়া হয় সেখানে দ্বাদশীও করতে হয়, তার জন্যই আরও আজকে মণিমাদের বাড়িতে ওদের নিমন্ত্রণ আছে। তো ওখান থেকেই আমরা ঘুরে জাস্ট বাড়ি ঢুকলাম। যাই হোক, তো হঠাৎ করেই আমাদের আজকে বোয়াইচণ্ডীটা যাওয়া হলো, একদম সাডেন প্ল্যান। এই গত সপ্তাহে বুধ বৃহস্পতিবার করে ঠিক হলো যে আমরা আজকে যাচ্ছি। ন্যাচারালি আমরা ফাল্গুন মাসে যাই বোয়াইচণ্ডী, আর ছোটোবেলা থেকে প্রতি বছর যাই, তো যার জন্য যাওয়ার জন্য না প্রচণ্ড মন টানে, আর আমার খুব ইচ্ছা করছিল যেতে। তো এই বছরে মাঘ মাসে গেলাম, সেরকম খুব একটা ঠান্ডা নেই। অন্যান্য বছর যেমন কনকনে ঠান্ডা থাকে সেরকম তো খুব একটা ঠান্ডা নেই। তো মাকে বললাম যে চলো না হয় এই বছর মাঘ মাসেই যাই, তাই একদম সাডেন প্ল্যান হলো। আর আমরা আজকে তো সানডে, আজকে আমরা চলে গেলাম। তো এর পরে হলে এই বছর আর হতো না, কেন কি না সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, ব্লগ সব জানতে পারবে। সকালবেলা ব্লগের ইন্ট্রোটা তো প্রচণ্ড তাড়াহুড়ো করে দিয়েছিলাম, তার জন্য তোমাদের সাথে সেইভাবে গল্পই করা হয়নি। তাই ভাবলাম যে এখন একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। ন্যাচারালি আমি আজকে একটু কনফিউজড ছিলাম যে ব্লগ বানাবো নাকি শর্টস বানাবো। তো জয় বলল যে ব্লগই বানাও। সত্যি কথা বলতে গেলে 2 বছরের উপর হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, আর এখন তো একটু ফেসবুকেও ভিডিও দিচ্ছি। তাই 2 বছরে আমার চ্যানেলের তো সেরকম গ্রোথ নেই, তবে হ্যাঁ আমি যদি শর্টস বানাতাম এত কথা আমি বলতে পারতাম না। 1 মিনিটের মধ্যে তো আর সব কথা বলা যায় না। তো ব্লগ বানিয়ে একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন হয়, এটা একদম সত্যি কথা। বাট তাতে ভিউজ হোক আর নাই হোক সেটা পরের কথা, তবে হ্যাঁ ব্লগ বানিয়ে একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন পাই আমি। এনিওয়েজ, তো অনেক বক করে ফেলেছি, এখন ঘড়িতে বাজছে প্রায় 2:30। এবারে ফ্রেশ হব একটু, কারণ এতটা রাস্তা জার্নি করেছি তো রাস্তায় প্রচণ্ড ধুলো, মানে মুখ টুক একদম বালিতে কিচকিচ করছে। তো একটু ফ্রেশ হই, দেন একটু রেস্ট নেব। 2000 years later. জয় এখন রেডি হচ্ছে, যাবে ছোটদিদের বাড়িতে। ওদের বাড়ি আজকে ওদের বাড়িতে না, অ্যাকচুয়ালি ওদের ক্লাবে আজকে আছে বিরিয়ানি পার্টি, তার জন্য বড়দা ভাই, ছোটদা ভাই আর জয়ের নিমন্ত্রণ হয়েছে। যদিও জয় খাবে না, যেহেতু আজকে পুজো দিতে গেছিলো, তো উপোস করেছিল, ওখানে পুষ্পাঞ্জলি দিয়েছে তার জন্য। বাট ওই নিমন্ত্রণ করেছে বলে ও যাচ্ছে দেখা করতে। জয় একটু আগে ফোন করেছিল, তো বলল যে বাড়িতে ডিনার করবে না, ছোটদিদের বাড়িতে ওর জন্য পরোটা বানাচ্ছে আর কি, নিরামিষ খাবে বলে। তো এখন ঘড়িতে বাজছে 10:10, আমরা যাব ডিনার করতে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজছে এখন 11:10। জয় বাড়ি এলো অ্যারাউন্ড ওই 10:30। আসল দিকে আসা অ্যাঙ্গেল ভালো আসবে। তো ছোটদিদের বাড়িতে কি খাওয়া দাওয়া করলে? বিরিয়ানি খেলাম। আর কি? বিরিয়ানি খেয়েছো? না, বিরিয়ানি দেখেছো? আমি দেখেছি। তুমি কি খেয়েছো? আমি পরোটা খেয়েছি। ও পরোটা আর কি? আলু ভাজা। আমরাও রুটি আর সবজি ভাজা খেয়েছি, এই একই। এদিক আর ওদিক। আর পুচকিটা কি করছিল? মজ্জা। সারাক্ষণ ঘুমাচ্ছিল? নাম দেখে মজ্জা। যাই হোক, তো আমি এখন এই অ্যাঙ্গেলটাতেই বেশি ভিডিও বানাচ্ছি, মানে সামনে আয়নাটা রয়েছে, তো এখন ফোনের ব্যাক ক্যামেরায় ভিডিও বানাচ্ছি। তো তার জন্য আমার এখনো হাতে ক্যামেরাটা ঠিকঠাক সেট হয়নি, না দেখে যখন বানাচ্ছি তখন একটু হয়তো মাথা কেটে যাচ্ছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটাতে এলাম, আয়নাতে দেখতে পাচ্ছি, যাতে অ্যাঙ্গেলটা কিছুদিন সেট করতে সময় লাগবে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ফোনের ব্যাক ক্যামেরায় ভিডিও বানাবো, ফাইনালি আমি একটু করে ট্রাই করছি। এনিওয়েজ, চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো, ফাইনালি আজকের মতো টাটা।